হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। নির্জলা পাণ্ডবা একাদশীর আগের দিন কি কি নিয়ম আছে এবং একাদশীর দিন, প্রথমেই বলি মায়েদেরকে, একাদশীর আগের দিন দশমী। একাদশীর আগের দিন কি করবে? সূর্য ডুবে গেলে আর কিন্তু তোমরা খাওয়া দাওয়া করবে না, কোনো কিছুই খাবে না, একমাত্র জল, দুধ, দই ছাড়া। কেন বলছি? না, এটা তো নির্জলা পাণ্ডবা একাদশী। এই একাদশীর নিয়মটা একটু আলাদা। অন্যান্য একাদশীর ক্ষেত্রে অতটা ধরা হয় না। নির্জলা একাদশীর আগের দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার করবেন এবং কাঁসার পাত্রতে সেবা নেবেন না, এবং বিকেলে সূর্য ডোবার আগে আপনারা যা কিছু খাবার খেয়ে নেবেন, নিরামিষ যা কিছু খাবার খেয়ে নেবেন। রাত্রে কিন্তু অন্ন না খাওয়া উচিত। এই পাণ্ডবা নির্জলা একাদশীতেই বলা হয়েছে। সাধুগুরু মহারাজরা এমনিতেই পালন করেন, প্রত্যেকটা একাদশীর আগের দিন রাত্রে অন্ন নেন না। আচ্ছা, রুটি, চা, কফি, মুড়ি, তরকারি, মুড়ি যা ইত্যাদি আপনারা খাবেন, সেটা যদি সূর্য ডুবে যাওয়ার আগে খেয়ে নেন তাহলে কিন্তু ব্রতটা সম্পূর্ণ হবে, খুব ভালো হবে। তারপরে কি করবেন? আপনারা রাত্রে দাঁত ব্রাশ করে নেবেন, অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন। তাহলে কি হয়, যদি দাঁতের ফাঁকে আমাদের খাবার, অন্ন ইত্যাদি ঢুকে থাকে, পরের দিন ব্রতের দিন যদি দাঁতে থেকে যায় তাহলে মহা পাপ হবে। এটা কিন্তু করা যাবে না। কাজেই একাদশীর আগের দিন রাত্রে দাঁতটা ভালো করে ব্রাশ করে নিতে হবে, যাতে দাঁতের ফাঁকে কোনোভাবে কিছু না থাকে। বোঝা গেল? আর কাঁসার পাত্রতে কিন্তু ভোজন করা একাদশীর আগের দিন যাবে না। এমনিতেই সাধুগুরু মহারাজরা বলেন যে দশমী লেগে গেলে আর খেতে নিষেধ করে, কিন্তু সেটা সব ক্ষেত্রে সব বিষয়ে তো নয়। আচ্ছা, এবার বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে এখন যেটা আমাদের জীবনে হয়ে গেছে, সেটা হচ্ছে কি, যে ওষুধ না ছাড়া কেউ চলতে পারে না। প্রত্যেককে আমাদেরকে ওষুধ খেতে হয়। তাহলে একাদশীর দিন তো জল গ্রহণ না করতে বলা হয়েছে, যেহেতু নির্জলা একাদশী, তাহলে ওষুধ কি খাওয়া যাবে? যে সমস্ত বাবাদের, মায়েদের হয়তো একদিন ওষুধ না খেলে চলে যাবে, মানে ক্ষতি হবে না, তাহলে ঠিক আছে, না খেলে কোনো অসুবিধা হবে না, এড়িয়ে যান। আর যে সমস্ত মায়েদের, বাবাদের ওষুধ খেতেই হবে, একদিনও বাদ দেওয়া যাবে না, হয়তো খালি পেটে থাকে বা যে কোনো মানে খুব কঠিন অসুখের ওষুধ খেতে হয়, বারবার কিন্তু শাস্ত্রতে বলা আছে, বারবার সাধুগুরু মহারাজদের মুখে আমি শুনেছি, ওষুধে কোনো দোষ নেই। প্রত্যেকটা উপবাস, যে কোনো উপবাস করেই কিন্তু ওষুধ খাওয়া যায়। সেটা যেমন দেখুন, আমাদের এই অধিক মাস বলে না, অধিক মাস, পুরুষোত্তম মাস কোনো মাসের মধ্যে পড়ে না। অধিক মাস এটা খুব পবিত্র মাস হিসেবে আমরা ধরি, কিন্তু 12 মাসের মধ্যে এক মাসও ধরা হয় না এই মাসকে। এই মাসকে বাড়তি মাস বলা হয়। ঠিক সেই রকম আমাদের যে কোনো উপবাসে যদি আমরা ওষুধ খাই, সেটা কিন্তু কোনোভাবেই ধরা হয় না।
আমি ওষুধ খেলাম, জল খেলাম, এই খাওয়াটাকে খাওয়া ধরে না। এইগুলো ছাড় আছে, এইগুলো বুঝতে হবে, জানতে হবে। কাজেই আমরা যদি কোনো খাবার খাই সেটা ধরা যাবে, কিন্তু আমরা যদি ওষুধ খাই সেটা ধরা যাবে না। বারবারই ওষুধের কথা বলা হয়েছে। কেন না, আমাদেরকে খেতেই হবে, তা না হলে আমাদের বিপদ হয়ে যাবে, প্রাণহানি হতে পারে। এই জন্য ওষুধের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনারা এমন এমন কঠিন ওষুধ আছে যেটা খেতেই হবে, অথচ নির্জলা একাদশী জল খেতে পারবো না বলে খেলেন না, পরে শরীরে ক্ষতি হবে, বিপদ হয়ে যাবে, তা কিন্তু একদমই করবেন না, একদমই তা করবেন না। বোঝা গেল? একাদশীর আগের দিন শাক খাবেন না, দ্বাদশীর দিন শাক খাবেন, একাদশীর পরের দিন। একাদশীর আগের দিন কিন্তু শাক খাবেন না। আর এই নির্জলা পাণ্ডবা একাদশীর দিন আপনারা ফল, কোনো সৎ ব্রাহ্মণকে বলুন, আপনাদের কাছে পিঠে যদি গুরুদেব থাকে বা কাছে পিঠে আপনাদের ভালোবাসার কোনো ব্যক্তি থাকে, তাদেরকে ফল দান করুন, জল দান করুন। এই নির্জলা পাণ্ডবা একাদশীর দিন আপনারা ফল দান করুন, জল দান করুন। এমন ব্যক্তিকে দান করবেন যে ব্যক্তি কিন্তু একাদশী করেছে। এমনি যারা একাদশী করেনি তাদেরকে কিন্তু দান করবেন না। বোঝা গেল? যারা একাদশী করেছে তাদেরকেই দান করবেন। তাদের কিন্তু দ্বাদশীর দিন বা একাদশীর দিন ফল এবং জলটা কাজে লেগে যাবে। তারা গোবিন্দকে ভোগ নিবেদন করবে এবং তারা সম্মান করবে সেই জলটাকে এবং ফলটাকে। তারাও তো সেদিন খাবে না, পরের দিন খাবে বা ভগবানকে ভোগ নিবেদন করবে। আর এই পাণ্ডবা নির্জলা একাদশীর পরের দিন, দ্বাদশীর দিন, অবশ্যই আপনারা যদি পারেন, সম্ভব যদি হয়, তাহলে কাউকে প্রসাদ খাওয়াতে পারেন। সেটা ফল মিষ্টি প্রসাদও হতে পারে, অন্ন প্রসাদও হতে পারে। কাউকে যদি পান আপনাদের, সেটা কোনো বাচ্চা বালক সেটাও হতে পারে, ব্রাহ্মণ সেটাও হতে পারে, আপনাদের কোনো গুরু ব্যক্তি সেটাও হতে পারে। আপনারা পরের দিন তাদেরকে একটু খাইয়ে তারপরে আপনারা অন্ন গ্রহণ করুন, তাহলে খুব ভালো হয়। কারণ আমরা তো 12 মাস একাদশী করছি, কাজেই আমরা অতটা হয়তো গুরুত্ব দিই না। কিন্তু যারা বছরে একটা এই পাণ্ডবা নির্জলা একাদশী করে, তাদের ক্ষেত্রে এই পালনগুলো খুব দরকার। কাউকে খাইয়ে, মানে ব্রাহ্মণ বা যে কাউকে খাইয়ে তারপরে নিজে খাওয়া। আর একটা প্রশ্ন এক মা আমাকে করেছে যে মা, নির্জলা একাদশীর দিন কি দই বা দুধ বা কাঁচা মিষ্টি আমরা খেতে পাবো না, কারণ সেটা তো রান্না করা? বলি, সর্বপ্রথম বলছে নির্জলা, জলটাও খাওয়া যাবে না। তারপরে যদি না থাকতে পারো ফল আহার যদি তোমরা না থাকতে পারো, তাহলে অগত্যা মায়েরা বাবারা একটু দই দুধ মিষ্টি নেই, তাতে কোনো অপরাধ নেই। আমি এর আগেও বলেছি, বারবার বলেছি, এখনো আবার বলছি, গোমাতার দুধের জিনিসে কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই। গোমাতার দুধের থেকে যে জিনিস হয় সেটা সব সময়ের জন্য পবিত্র থাকে। এমন এমন মায়েরা আমাকে বলে যে মা, আমি তো বাইরে কিছু খাই না, তাহলে দই দুধ মিষ্টি এইগুলো অবশ্যই খেতে পারবে। কোনো শুদ্ধ ভালো মিষ্টির দোকানে একটু দই একটু মিষ্টি কিনে অবশ্যই খেতে পারবে। গোমাতার দুধের জিনিসে কোনো অপরাধ নেই। এমন হয়তো অনুষ্ঠান বাড়ি নিজের কেউ না গেলে ভীষণ কষ্ট পাবে, যেতে হবে, গিয়ে তুমি একটু দই মিষ্টি খাবে, খেয়ে তুমি চলে আসবে, তারা কত খুশি হবে।
কাজে যে মায়েরা ফল খেয়ে থাকতে পারবে না, অ্যাসিডিটির প্রবলেম আছে, নির্জলা পালন করতে পারবে না, তারা একটু মিষ্টির দোকান থেকে দই কাঁচা সন্দেশ কিনে এনে অবশ্যই খাবে। নিজের প্রাণকে মেরে ধর্ম কিন্তু হবে না। হ্যাঁ, আমরা যদি থাকি তবেই আমাদের ধর্ম হবে, আমরা না থাকলে কিন্তু ধর্ম করতে পারবো না। এই শরীরটাই যদি ক্ষতি হয়ে যায়, বিছানায় পড়ে যায়, সব কিছু জলাঞ্জলি যাবে। সেটা না করে কিছু একটু খাবেন। আমরা তো ভীমসেন নই। ভীমসেন তো আমাদের মতো সাধারণ কেউ ছিল না। ভীমসেন যেমন গদার আঘাতে 100 পুত্রকে বিনাশ করেছে, গান্ধারীর 100 পুত্রকে, তেমনি বড় বড় রাক্ষসকে বধ করেছেন। তেমনি 50 জনের খাবার ভীমসেন একা খেয়েছেন, আবার নির্জলা উপবাসও করেছেন। কাজে ভীমসেনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। উনি স্বয়ং পবন পুত্র, দেবতার পুত্র উনি। ওনার সঙ্গে আমাদের কিন্তু তুলনা হবে না। বোঝা গেল? আমরা 12 মাস যেমন একাদশী করি, তেমনিভাবে এটাকেও পালন করব। আমাদের থেকে কোনো অপরাধ হবে না। যে মায়েরা একদম ভয় পাবেন, আমি বারবার কিন্তু বলে দিচ্ছি একটাই কথা, যে ভয় পাবেন না। আর না খেয়ে শুকিয়ে মন শরীর প্রাণকে কষ্ট দিয়ে কোনো ব্রত ঠিকভাবে হয় না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।